আসসালামু আলাইকুম, আমি রুকসানা। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সামনে একটা চুলের দুর্দান্ত চলে এসেছি, আর এই রেমেডিটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 60 বছর সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর এখনকার দিনে এসে আমাদের কিন্তু প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে চুলগুলো উঠে যাচ্ছে। তা চুল উঠাটা বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু প্রত্যেকে চাই চুলগুলো লম্বা হোক। তা আজকের এই রেমেডিটি তোমরা ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে। কিছুদিনের মধ্যে তোমাদের চুলের সকল সমস্যা কিন্তু দূর হবে। আর ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। একটা জিনিসও বাজার থেকে কিনে নিয়ে আসা লাগবে না। তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে চুলগুলো কিন্তু ভালো থাকবে আর নতুন চুল গজাবে। চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে চলো রেমেডিটি কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। সবার প্রথমেই আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর এই সসপ্যানের মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। প্রথম উপকরণটা নিয়ে এসেছি আমি মেথি দানা। এখানে 1 চামচের মতো মেথি দানা নিয়েছি, আর এই মেথি দানা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু রান্নার কাজে লাগে। আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই মেথি দানা থেকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়ার মতো অনেক উপাদান। চুলে যদি মেথি লাগাই না, চুল পড়া কমে, চুলে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, আর চুলে গোড়া মজবুত করে, খুশকি দূর করতেও সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করে, চুলগুলো নরম, সফট, মসৃণ ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই মেথি দানা। তো মেথি দানাটা আমি 1 চামচের মতো নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। আর কালো জিরে কিন্তু প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এই কালো জিরেও থাকে। রান্নার জন্য আমরা যেরকম কালো জিরের ফোড়ন দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সবসময় রান্নাঘরে রেখে দিই। তো সেখান থেকে আমি 1 চামচের মতো আমি কালো জিরা নিয়ে নিয়েছি। আর এই কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কালো জিরা যদি আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়াটা কমে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, আর চুলকে কিন্তু কোমল, সফট, মসৃণ করে তুলতে কিন্তু সাহায্য করে। আর অকালে যে চুল পাকাটাও সেটাকে কিন্তু রোধ করে দেয়। আর চুলের কিন্তু আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। আর প্রাকৃতিক উপায়ে চুলকে কালো করতে সাহায্য করে কালো জিরা। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি এবারে জল দিয়ে দেব। আর যে কটা উপকরণ দিয়ে নিয়েছি সব কিন্তু রান্নাঘরে সব সময় কিন্তু থাকে। আর এই পেঁয়াজের রস যদি আমরা চুলে লাগাই না, আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটা কিন্তু সকলেই আমরা জানি কম বেশি। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6 হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চুল পড়া রোধ করে, চুল গজাতে সাহায্য করে, নতুন চুল খুশকিও দূর করতে সাহায্য করে। আর এই যে প্রচুর পরিমাণে সালফার থাকার কারণে চুলকে কিন্তু ফলিককে শক্তিশালী করে তোলে এবং ক্যারোটিন, প্রোটিন তৈরি করতে কিন্তু সাহায্য করে, আর চুলের গোড়া মজবুত করে, আর চুলকে কিন্তু ঘন করে তুলতে কিন্তু সাহায্য করে এই পেঁয়াজ। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর এই পেঁয়াজটা কিন্তু আমি ছাড়িয়ে খুব ভালোভাবে কুচি করেই দিয়েছি। এবার আমি ইন্ডাকশানের চুলাতে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা চাইলে গ্যাসের চুলাতে ভালোভাবে ফুটিয়ে নিতে পারো। তো প্রথমে খুব জোরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু একদম স্লোতে দিয়ে ফুটিয়ে নেব। একটু কিন্তু ধৈর্য ধরে কিন্তু ফোটাতে হবে, যতক্ষণ এর ভিতর থেকে একটা নির্যাসটা বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু জাল করে নিতে হবে। আর এই মেথি দানার, কালো জিরা আর পেঁয়াজ দিয়েছি, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। আর এই সিদ্ধটা হলে কিন্তু এর ভিতর থেকে যে নির্যাসটা একদম পুরোপুরি কিন্তু বার হয়ে যাবে। তারপরে কিন্তু আমি ইন্ডাকশানের এটা অফ করে দেব। আর তোমরা কিন্তু গ্যাসেতে যদি বানাও তাহলে কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে কিংবা লোতে দিয়ে রেমেডিটা তৈরি করতে হবে। যে কোনো রেমেডি তৈরি করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতে কিংবা মিডিয়ামে রাখতে হয়। তো দেখতে পাচ্ছ প্রথমে ফুটে নিয়েছিলাম খুব জোরেতে, তারপরে কিন্তু একদম স্লোতে দিয়ে, মানে 700 ডিগ্রিতে দিয়ে আমি খুব আস্তে আস্তে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে কিন্তু মেথি আর কালো জিরা, পেঁয়াজ কিন্তু একদম পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ জলটির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা নিজেরাই দেখে বুঝতে পেরেছো যে জলের কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে আমি ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, আর চেপে চেপে নিচ্ছি পুরোটাই যেন একদম রসটা বেরিয়ে যায়। তো রসটা বেরিয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ জলের কালারটা একদম খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি নারকেল তেল। যে নারকেল তেলটা তোমরা ইউজ করো সেই নারকেল তেলটা দিতে পারো। এখানে আমি 1 চামচের মতো নারকেল তেল ব্যবহার করছি।
আর নারকেল তেল যদি আমরা চুলে লাগাই না, তবে আমাদের চুলে ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে। চুলের নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, চুলের ভিতর থেকে মজবুত করে, আর চুলের আর্দ্রতা যোগাতে সাহায্য করে, চুলকে কিন্তু নরম সফট আর মসৃণ করে তুলতে কিন্তু সাহায্য করে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষাও করে। এবং এই নারকেল তেলে রয়েছে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড, অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতো উপাদান। তো দেখো নারকেল তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছে, আর ঠান্ডার জন্য অপেক্ষা করেছিলাম। তারপর এই রেমেডিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মাথায় মেখে। তোমরা দেখো, এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবে, তারপরে কিন্তু তোমরা মাথায় মাখবে। তোমরা বেশি করে কিন্তু বানিয়ে রাখতে পারো, তোমরা ফ্রিজে রাখবে, যখন মাখবে তার থেকে 30 মিনিট আধা ঘন্টা আগে তোমরা বার করে রাখবে, তারপরে তোমরা মাথায় মাখতে পারো। সবসময় তো বানিয়ে মাখা যায় না, সেই জন্য একটু বেশি করে বানিয়ে তোমরা স্টোর করে রেখে পারো ফ্রিজে। ওই যে বললাম, যখন মাখবে 30 মিনিট আগে বার করে তারপরে মাথায় মেখে নেবে। তো চলো মাথায় মেখে তোমাদের দেখাচ্ছি। এই রেমেডিটি মাথায় মেখে তোমাদের দেখাচ্ছি। আমি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে নিলাম, তারপর চুলের গোড়ায় ভালো করে হাত দিয়ে 5 মিনিট ম্যাসেজ করলাম, তারপর 3 ঘন্টার জন্য রেখে দিলাম, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে চুলটা ধুয়ে নেব। চুলটা এবার বাথরুমতে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। দেখো শ্যাম্পু দিয়ে চুলটা ধোয়ার পর কতটা গ্লো, তোমরা ফলাফলটি নিজেরাই দেখলে। আমার দেখানো এই রেমেডিটি একবার ব্যবহার করো। মাসাজ করার ফলে আমাদের চুলের ত্বকের কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হয়, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। আর এই সমস্ত চুলে লাগাবে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত। আমাদের ডগাগুলো কিন্তু অনেক সময় ডগাগুলো ফেটে যায়, সেই ডগা ফাটাটাও কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। আর এই যে ম্যাসাজ করার ফলে কতটা উন্নতি হবে আমাদের চুলে, তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে। এই রেমেডিটি চুলে 1 মাস ব্যবহার করে দেখো, হাতে নাতে খুব ভালো কিন্তু রেজাল্ট। রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও। আমাকে প্রচুর ভালোবাসা দেবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে, আর পরিবারের সকলকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।